হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি অটোমেটিক লাইট সার্কিট বানিয়ে দেখাবো, যে সার্কিটটি দ্বারা তোমরা কারেন্ট থাকলে ব্যাটারি চার্জ হবে এবং লাইট বন্ধ থাকবে। কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক লাইট জ্বলে যাবে। তো এরকমই সার্কিটটি আমি আজকে বানিয়ে দেখাবো। কারেন্ট যতক্ষণ থাকবে তোমাদের লাইট জ্বলবে না, ব্যাটারি চার্জ হবে এবং কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যে ডিসি এলইডি লাইট অটোমেটিক জ্বলে যাবে। তো এর আগেও আমি একটি এরকম সার্কিট বানিয়ে দেখেছি। তো এটি বিডি 139 বা 139 ট্রানজিস্টার দিয়ে, কিন্তু এটি খুব কমন কম্পোনেন্ট দিয়ে দেখাবো তোমাদেরকে বানিয়ে। যে জিনিসগুলি আমার এই সার্কিটটি বানাতে লেগেছে, তো সেই জিনিসগুলি তোমরা পুরনো সার্কিট বোর্ড থেকে খুব সহজেই পেয়ে যাবে, বা ইলেকট্রনিক দোকানে তোমরা 5 টাকার মধ্যে এই কম্পোনেন্টগুলি সব পেয়ে যাবে। তো সর্বপ্রথমে দেখে নেব যে এটি বানাতে আমাদের কী কী প্রয়োজন পড়েছে। তো প্রথমে লেগেছে আমাদের একটি BC 547 ট্রানজিস্টার। তো এর বদলে তোমরা 548ও ব্যবহার করতে পারো, 548, কোনো অসুবিধা নেই। আর লেগেছে আমাদের দুটি 1N4007 ডায়োড। তো এই ডায়োডগুলি তোমরা যে কোনো পুরোনো চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজেই, এবং এই ট্রানজিস্টারটিও কোনো অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো। BC 547 কিংবা 548 দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারো, দুটিরই কাজ হবে। আর লেগেছে আমাদের একটি 1 কিলো ওহমস রেজিস্টর। আর চার্জার থেকে পাওয়ার দেওয়ার জন্য বা কানেকশান করার জন্য আমি একটি USB জ্যাক নিয়ে নিয়েছি। তো তোমরা ডাইরেক্ট যে চার্জারের তারকে কেটেও এটিতে কানেকশান করতে পারো। তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকের এই সার্কিটটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো চলো দেরি করবো না, কীভাবে দেখে নিই। প্রথমে আমরা এলইডি লাইটটিকে এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি। তো আমাদের ওই দিকটি হলো নেগেটিভ এবং এ সাইড হলো পজিটিভ। তো আমাদের এলইডির ওদিকটি হলো নেগেটিভ এবং এ সাইড হলো পজিটিভ। তো আমাদের ট্রানজিস্টারটি এলইডির নেগেটিভের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। তো আমাদের BC 547-এর 3টি পিন, প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস এবং ওই সাইড হলো ইমিটার। তো ইমিটারটি আমরা এলইডি নেগেটিভের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর যে 1 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো 1 কিলো ওহমস রেজিস্টরটি এলইডির পজিটিভে এবং ট্রানজিস্টারের বেসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে 1N4007 ডায়োডটি নিয়েছিলাম, ডায়োড দুটি, তো একটি ডায়োড আমাদের ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দেবো, সিলভার দিকটি এদিকে এবং ব্ল্যাক দিকটি কালেক্টরের সঙ্গে। এরপর আরেকটি ডায়োড নিয়েছিলাম, তো ওই ডায়োডটি আমরা যে সিলভার দিকটি, ওই ট্রানজিস্টারের যে সিলভার দিকটি আমাদের এদিকে সোল্ডারিং করেছি এবং ব্ল্যাক দিকটি ট্রানজিস্টারের বেসের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি। তো খুব সিম্পল সার্কিট এবং খুব সহজ সার্কিট। তো তোমরা ভিডিওটি কিপ করবে না, দেখতে থাকো। সার্কিটে কোনো জায়গায় মিস হয়ে গেলে বা কানেকশানে গন্ডগোল হয়ে গেলে এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না। তো এবার আমরা চার্জারের যে 5 ভোল্ট ইনপুট দেব, তো সেই কানেকশানটি দেখে নেব। তো আমাদের যে দুটি ডায়োড সোল্ডারিং করেছিলাম, তো সেখানে আমাদের 5 ভোল্ট নেগেটিভ এবং আমাদের এলইডির পজিটিভে 5 ভোল্ট পজিটিভ ইনপুট। এরপর এটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা 3.7 ভোল্ট ব্যাটারি ব্যবহার করব। তো 3.7 ভোল্ট ব্যাটারি তোমরা যে কোনো ধরনের ব্যবহার করতে পারো। তো আমাদের যে
ব্যাটারির নেগেটিভ আমরা ট্রানজিস্টর কালেক্টরের মধ্যে এভাবে দিয়ে দেবো আমাদের ব্যাটারির নেগেটিভ, এবং ব্যাটারির যে পজিটিভ আমরা এলইডির পজিটিভে ডাইরেক্ট সোল্ডারিং করে দেবো। তো আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের ইউএসবি খোলা আছে, মানে এখন আমাদের কারেন্ট আছে, তো সেই জন্য এলইডি কারেন্ট নেই, তো সেই জন্য এলইডিটি জ্বলছে, এবং কারেন্ট চলে এলে আমাদের এলইডিটি বন্ধ হয়ে যাবে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এটিতে 5 ভোল্ট ইনপুট দেবো, সেই জন্য চার্জার নিয়েছি একটি। তো তোমরা দেখতে পাচ্ছ 5 ভোল্ট ইনপুট দিতে আমাদের যে এলইডিটি অফ হয়ে গেল। তো এখন চালু হয়ে গেল, মানে এখন কারেন্ট নেই, এবং কারেন্টের সঙ্গে যখনই আমরা এটি সংযোগ করে দেবো তো তখনই অটোমেটিক লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করবে। তো বন্ধুরা, একটি জিনিস তোমরা, আমরা যে এই ডায়োডটি লাগিয়েছি ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে, তো ওই ডায়োডটি তোমরা 2 অ্যাম্পিয়ার থেকে 3 অ্যাম্পিয়ার দেওয়ার চেষ্টা করবে, কারণ আমাদের 1 অ্যাম্পিয়ার যে দিয়েছি বলে এটি হিট হয়ে যাচ্ছে একটু,